আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। সো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক। ভারতকে কিভাবে সেভেন সিস্টারে কিভাবে কি করতে হয়, উলফাকে কিভাবে সহায়তা করতে হয়, কি করতে হয়, এগুলি উনি খুব ভালো জানেন। তো আমি মনে করি যে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা পিরিতি টিরিতি দেখায় কোনো লাভ নেই। তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে। তারা যুদ্ধ করতে চায়। এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন, আমি নিজেও এই গত 15 বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছি যে আমরা কিসের বীরের জাতি, আমরা আসলে বীরের জাতি না, আমাদের সাহস নাই। ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে। একজনকে গুলি করেছে, তার সামনে বন্দুক নিয়ে গুলি করছে, তারপরে বন্ধুকে নিয়ে তারপরে টেনে হেসটে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, ভয় পায় নাই। গুলি করছে, বুক এভাবে পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে। অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই। এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে, যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম, অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে, এটা মনে রাখেন, আজকে বলে রাখলাম কথাটা, সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান। তাদের সাথে আমরা আলাদা হয়েছি, তাদের সাথে আমরা এক হইতে আর চাই না। 71-এ কার ভুল ছিল, কার দোষ ছিল, সেটা আমরা ভুলে গিয়েছি। পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি। ভারতের বাইরে চীন, পাকিস্তান, আমেরিকা, ইসরায়েল, যার সাথে ইচ্ছা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে। একমাত্র আমাদের শত্রু হচ্ছে ভারত। তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয়, আমার অনুরোধ থাকবে বর্তমান এই যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের যেই চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনার কাছে অনুরোধ, বাংলাদেশের 16 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন, আর কোনো কিছু আমরা চাই না। তারা যুদ্ধ করতে চায়, কিভাবে করতে চায়? অর্থনৈতিক যুদ্ধ করতে চায়, আমাদেরকে পেঁয়াজ দেবে না। পৃথিবীতে বাজার তৈরি করার জন্য বিক্রেতারা ঘোরে। ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা করে না। অতএব আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না, ভারত আমাদেরকে গরু ফ্রি এমনিতেই দেয় না। তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে, মাংস রপ্তানি করে। সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না। তারা যদি না দেয়, আমাদের দেশে যেই এই শিল্পটা আছে, যে গবাদি পশু উৎপাদন শিল্প আছে, সেটা ভালো হবে। তাদের দেশ থেকে যদি আমরা ডিম না কিনি, মুরগি না কিনি, আমাদের দেশে ফার্ম হবে, মুরগির খামার হবে। তারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য খোটা দেয়,